আমার সঙ্গে কথা হয়েছে। আমি তো এখন ক্লাসে আছি। আমি এখন ক্লাসে আছি, মিটিংয়ে আছি, দুটো একসঙ্গে আছি। কি করে যত কিছু দেবো? আরে গাদা গুচ্ছের জিনিস দরকার, অনেক কিছু, অনেক কিছু দরকার। ও আমাকে বলেছে, আমি হোয়াটসঅ্যাপে ওকে দিয়ে দেবো, ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওকে, তো এখানে দেখ, ধর একটা আমাদের এই ধরনের, ধর আমাকে ফ্লাওয়ার ভাসগুলো তোর কেটে বার করতে হবে এখান থেকে। ওকে, ধর এটাকে আমি নিচ্ছি, কন্ট্রোল টি। এটাকে আমার কেটে বার করতে হবে। এবার এমনভাবে বার করতে হবে যাতে জিনিসটা হোয়াইট না থাকে, একদম ক্লিন আসে, এজগুলো যেন একদম প্রমিনেন্ট আসে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে করতে যাই তাহলে প্রবলেম হবে। এইটা দেখ, এজগুলো দেখ একটু খোঁচা 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 থেকে গেল, বাট এজগুলো দেখ স্মুথ নয়। দেখেছিস, এজগুলো স্মুথ নেই। তো এটা একটা ডিফারেন্স আছে। আমি দুটোই করছি, দেখ, ডুপ্লিকেট লেয়ার করে রাখছি, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখ, এক পাশে আমি এটাকে বের করে রাখছি, আর এক পাশে দেখ আমি এটাকে পেন টুল দিয়ে কাটবো। তো পেন টুল দিয়ে যখন কাটবো, ফার্স্টে পেন টুল নিলি, যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট কর। ধর আমি এইখান থেকে স্টার্ট করছি, একদম এরমভাবে। ঠিক আছে, এরমভাবে। যখন ভুল হয়ে যাবে কন্ট্রোল জেড করবি, আন্ডু হয়ে যাবে। ধর এখানে আমি ভুল করলাম, কন্ট্রোল জেড মানে আন্ডু হয়ে গেল, তুই আবার এখানটা রিড্র করতে পারবি। ঠিক আছে, এইভাবে। সুবিধে, পেন টুল ইউজ করলে তুই এর অ্যাডভান্টেজ প্রচুর পাবি। প্রথম কথা হচ্ছে, আমার জায়গাটা, কোনো একটা জায়গা যদি আমার সিলেকশন করতে ভুল হয়, তাহলে আমি সেই জায়গাটাকে এখানে অ্যাডজাস্ট করতে পারবো, এই অ্যাডভান্টেজটা থাকে। ঠিক আছে, এবার একটুখানি এটাকে অ্যাডজাস্ট কর, এই পয়েন্টটা।
তাতে সুবিধে হবে। দেখ এটাকে আমি এবার দেখ এরমভাবে অ্যাডজাস্ট করতে পারবি তুই। এই পয়েন্টগুলোকে ধরে 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 এরমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবি তোর ইচ্ছে মতো। ঠিক আছে, পুরোটা সিলেকশন হয়ে গেল। কন্ট্রোল এন্টার, ভেতরটা সিলেক্ট হয়েছে। তাহলে তোর এটাকে শিফট কন্ট্রোল আই দিয়ে হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম, অর্থাৎ বাইরেটা ডিলিট করলাম। শিফট কন্ট্রোল আই মানে ঘুরিয়ে নিলাম, দিয়ে আমি বাইরেটা ডিলিট করে দিলাম। দেখ এবার এই দুটোর মধ্যে ফিনিশিংয়ের ডিফারেন্স দেখ, দুটোকে আমি পাশাপাশি আনছি, দুটোর মধ্যে ফিনিশিংয়ের ডিফারেন্স দেখ। এজগুলো ভালো করে দেখ, এর এজগুলো দেখ আর এর এজগুলো দেখ। এই হচ্ছে তোর পেন টুল দিয়ে সিলেকশন করা, আর এদিকে হচ্ছে তোর নর্মাল টুলসগুলোতে সিলেকশন করার ডিফারেন্স। ওকে, বোঝা গেল? কিরে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে আমার পেন টুলের, ফটোশপে পেন টুলের এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন ইউজেস, ওয়ান অফ দ্য মেন ইউজেস এটা। ঠিক আছে, এছাড়াও আমরা পেন টুল দিয়ে অনেক কিছু ড্র করতে পারি। যেমন ধর আমাকে বলল যে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার এবার আমাকে ধর কোনো ডিটেলস এখানে ড্র করতে হবে। ঠিক আছে, তো ধর এখান থেকে আমি পেন টুলটা নিলাম, কোথায় গেল, এই যে পেন টুল নিলাম, এরকম একটা ড্র করে দিলাম। এখানে স্ট্রোক কালার করে দিলাম ধর হোয়াইট, এখানে ড্যাশড। দেখ আমি চাইলে যে কোনো টাইমে এইটাকে তোর এই লাইনটাকে এবার এডিট করতে পারি। ধর এখানে একটা অ্যাড কর, ওকে। এখানে ধর আমি কোনো টেক্সট লিখে দিলাম এবার, আরে এটা আমি করলাম। ধর এইটাকে আমি আবার ডুপ্লিকেট করব, এটাকে সাপোজ এই পাশে কোথাও একটা করতে হবে। সো এটাকে নাও, এখান থেকে ফিলটাকে নান করে দাও। দেখ ধর এটাকে নিয়ে এলাম, এই শেপটাকে নিয়ে এলাম আমি, হলো। এবার ধর এই লাইনটাকে আমি ইউজ করব, আমাকে নতুন করে ড্র করার দরকার নেই। আমি ধর এই লাইনটাকে আমি ইউজ করতে চাইছি, এখান থেকে আমি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে, আর দেখ এরকমভাবে তুই যে 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 জায়গাগুলো আমার দরকার লাগবে না সেই সেই জায়গাগুলোকে আমি ইউজ করব না। তুই আরামসে এটাকে ছোট বড় করতে পারিস, এতে কোনো মানে কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখ স্যার বলছি ওটা কি পথ সিলেকশন টুলটা সিলেক্ট করলেন না ডাইরেক্ট সিলেক্ট? এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, এরকমভাবে তুই, ম্যাডাম আসতে, ক্লাস চলছে। এখানে আমার টপিক 2 রইলো তাহলে। ঠিক আছে, দেখ এরকমভাবে তুই একটা অবজেক্টকে নিয়ে এরকমভাবে আমরা দেখবি বিভিন্ন অ্যাডে আমরা দেখতে পাই যে
বিভিন্ন ধরনের অ্যারোগুলো থাকে, সেই অ্যারোগুলো আমরা ক্রিয়েট করতে পারি। ধর এখানে তোর একটা অ্যারো রইলো এখানে, এটাকে তুই নিয়ে এলি, ঠিক আছে, পাথ সিলেকশনটা ধরে পাথটাকে তুই নিয়ে এলি, এখানটাতে তুই এবার অ্যারোটা করবে। সো ডাইরেক্ট সিলেকশন দিয়ে তুই এখানে অ্যারোগুলোকে এরকমভাবে তুই কিন্তু সিলেক্ট করতে পারিস। ওকে, এইবার ধর আমার এইখানে একটা অ্যারো করতে হবে, এখানে তুই অ্যারোর মুখটা তোকে আর্টিফিশিয়ালি আলাদা করে ক্রিয়েট করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো তুই সেক্ষেত্রে এইখানে পেন টুলটা নিয়ে তোর এখান থেকে পেন টুল নিয়ে এটা এনে, ঠিক আছে, এরকমভাবে তুই এই জিনিসগুলোকে পাথ মানে তোর পেন টুল দিয়ে ইউটিলাইজ করতে পারিস। এখানে ধর কোনো একটা তোর ডেসক্রিপশান লেখা হলো এই পার্টটা সম্বন্ধে, তো এরকমভাবে একটা প্রোডাক্টকে বিভিন্ন পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করার জন্য এরকমভাবে তুই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারো নিয়ে সেইগুলোকে নিয়ে কাজ করতে পারিস। বুঝা গেছে? আচ্ছা স্যার, বলছি এই পাথ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের দুটো কাজ গুলিয়ে গেল। পাথ টুলের আর ডাইরেক্ট সিলেকশন টুলের দুটোর কাজটা মানে ডিফারেন্সটা বুঝতে পারলাম না। ওকে, পাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে তোর এন্টায়ার পাথটাকেও সিলেক্ট করে মুভ করাতে পারবে, মুভ করাবে। তোর ধর আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরে তোর এই যে মুভ করাবে। আচ্ছা আচ্ছা, মানে পুরো পাথটা। হ্যাঁ, পুরো পাথটা, যে পয়েন্টে ধরি ও পুরো পাথটা ধরে নেবে এখানে। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে তোর ওই পাথটারই পার্টিকুলার নোটগুলোকেও ধরতে পারে, ধরে আচ্ছা সেইগুলোকে এডিট করতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এই হচ্ছে এই দুটোর মেন কাজ। এবার আমরা এই পেন টুলের কাজগুলো কোথায় করি বা কোথায় কোথায় ইউজ করবি? এই পেন টুলের কাজ বিভিন্ন জায়গাতে ইউজ হয়, বিশেষ করে প্রিন্ট মিডিয়াতে প্রচুর ইউজ আছে এর। প্রিন্ট মিডিয়াতে ধর আমাকে একটা তোর সাপোজ আমাকে একটা তোর বলা হলো যে ইয়ে বানাতে, কি বলে তোর, ধর একটা কার্ড বানাতে। বিজনেস কার্ড যখন তৈরি হয় শেপের প্রচুর কাজ থাকে। দেখ এই ধরনের এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড ফার্ডগুলো এই ধরনের তৈরি হয়, ছোট 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 করে এরকম বিভিন্ন তৈরি হয়। তো এই ধরনের কাজগুলো যখন করবি, এই যে এই কাজগুলো যখন করবি, তখন আমরা ম্যাক্সিমাম করি শেপে কাজ। হয় দেখ এই ধরনের যে শেপের ইয়েগুলো দেখছিস, এই কাজগুলো সব কিন্তু শেপে, এই যে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ধর এখানে ভিজিটিং কার্ডস রয়েছে যেগুলো ধর আমাকে করতে হবে, এই যে কিসের কিসের কি বলো? হ্যাঁ, সুপার সেট সেই আগের মতো প্রবলেম শুরু হয়েছে তো আবার। ঠিক আছে, এবার ধর এই যে কার্ডটা আমি তৈরি করছি, এই কার্ডটাকে ধর তোকে বানাতে বললো, তাহলে এই কার্ডটাকে যখন তুই বানাবি, কার্ডের একটা সাইজ আছে। তো এটা যেহেতু প্রিন্ট মিডিয়ার কার্ড হবে, দেখ ক্রিয়েট নিউ, ফার্স্ট আমি এখানে নেবো 300, এটা হবে ইঞ্চিতে। এবার আমার এই কার্ডের সাইজ হয় 3/2, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এখানে 300 রেজলিউশন, এটা হবে সিএমওয়াই কেতে, কারণ প্রিন্ট হবে যেহেতু ক্রিয়েট করলি। এরকম ছোট করে না, 100% মানে অনেকটা বড়, এটাকে এরকম ছোট করে না। এইবার তোকে আমাকে এই কার্ডটাকে বানাতে বলেছে,
তাহলে কার্ডটাকে যদি বানাস দেখ, ফার্স্ট হচ্ছে এখান থেকে আমরা এখানে যা বানাবো শেপে বানাবো। তো শেপ ছাড়াও এই পেন টুল ছাড়াও শেপের আর একটা টুলস আছে, সেগুলো হচ্ছে এইগুলো, এগুলো সব শেপের। তো দেখ রেক্ট্যাঙ্গেল এটা একটা নিলাম, এখান থেকে শেপ নিলাম, এখান থেকে আমি স্ট্রোকটাকে অফ করে দিলাম, দিয়ে আমি এরকমভাবে এরিয়াটা ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, দেখ এটা চলে এলো। এরপর দেখাচ্ছি এই জিনিসটা, তাহলে এটা আমি এইখানে রাখলাম। এবার তুই পেন টুল নিলি, পেন টুল নিয়ে আমাকে এই জিনিসটা বানাতে হবে। তাহলে ধর এখান থেকে এইটা, ধর এইটা, এতখানি নিলাম। এরপর দেখ এই দিকে গেছে, আমি এটার এদিকে নিয়ে যাব না, এখানে আনলাম, এটাকে এন্ড করলাম, এটার কালার দিলি, ওকে, এই জিনিসটা এলো। এইবার দেখ আমার এইখানে একটা 3D মতন আছে যেটা আমার এই নিচে ঢুকছে। এটাকে করার জন্যে আবার তুই পেন টুল নে, এটা করে দে। আচ্ছা এর কালারটা যেটা নেবো সেটা হচ্ছে এই কালার থেকে স্লাইড একটু ডার্ক। এবার এইটাকে তুই এই কালোটার নিচে নিয়ে চলে আয়, দেখ এবার তোকে একটু অ্যাডজাস্ট করতে হবে। প্রথমত হচ্ছে এই জায়গাটাকে তোকে অ্যাডজাস্ট করতে হবে, জুম করে নিবি, দেখ এলো শেপটা। ঠিক আছে, এইভাবে জিনিসগুলোকে বানাবি। দেখ এটা একটা শেপ, আর একটা শেপ ছিল তোর এরকম দুদিকে, এটা তো ওরই ছোটটা, আশা করি করতে পারবি তোরা সবাই। ঠিক আছে, এইবার দেখ এইখানে যদি আমাকে এই টেক্সটগুলো লিখতে হয় বিভিন্ন, এখানে দেখ আইকনগুলো আছে, আইকনসগুলো দেয়া আছে, এইগুলো দিবি। তাহলে এখানে লেখার জন্যে এখানে ধর একটা লোগো আনবো, তো এখানে আমার একটা নিয়ার লোগো, ধর এটাকে নিচ্ছি, তাহলে এটার সিলেক্ট করে বাকিটাকে ডিলিট করে দে। এটা রয়েছে, এটার দেখ কালার কিন্তু রেড না, ব্লু আছে। তাহলে এখানে আমরা না, ব্ল্যাকটার জায়গায় গ্রেটা দিয়ে দিন। আদা এইবার এর ভেতরে তুই এইখানে বিভিন্ন টেক্সটগুলো তুই বসালেই তোর এই জিনিসটা পুরো রেডি। এইভাবে তোর পেন টুল দিয়ে কাজ করতে হয়। এইটা হচ্ছে পেন টুলসের ইউজ। বিভিন্ন শেপ, ফটোশপে একমাত্র পেন টুল আর এই শেপ টুল, এই দুটো টুল আছে যেগুলো তোকে ভেক্টর দেয়, বাদবাকি কিন্তু ভেক্টর দেয় না। তো
কাজ করবি, কাজ করে যখন সেভ করে দিবি এজগুলো অনেক স্মুথ থাকে এই টুলসগুলোতে, ঠিক আছে? তো ফার্স্ট আগে যেটা করবি সেটা হচ্ছে পেন টুলসগুলোকে আগে পেন টুলটাকে সরগর হ, পেন টুলটাতে একটু ইজি হতে হবে, কারণ এই পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের জিনিস ড্রয়িং করা যায়, ঠিক আছে? এর সাথে আরও কিছু ছোট ছোট টুলস দেখায়। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লার, শার্পেন আর স্মার্চ টুল। ব্লার টুল হচ্ছে যখন আমরা পার্টিকুলার কোনো একটা ইয়েকে ব্লারিশ করছি, অর্থাৎ এখানে যদি আর একটা জিনিস দেখিস, দেখ ঠিক আছে, এইটাকে করে আমি যদি এটাকে এডিট করতে চাই একটু, যে আমি সেভটা করলাম, এবার আমি এইটাতে কিছু এডিট করব, এটাকে আমি রাইট ক্লিক করে এখান থেকে করব ফার্স্ট আগে র্যাস্টারাইজ লেয়ার। র্যাস্টারাইজ যাই করলি এটা কিন্তু আর ভেক্টর রইলো না, এটা এখন তোর পুরো র্যাস্টারে কনভার্ট হয়ে গেল, টোটালি র্যাস্টারে কনভার্ট হয়ে গেল। এবার এইবার এখান থেকে কিছু টুলস আছে, দেখ একটা হচ্ছে ব্লাড টুল। ব্লাড টুলের কাজ হচ্ছে পার্টিকুলার যে এরিয়াতে আমি এটা ইয়ে করতে থাকবো সেই এরিয়াটা দেখ ব্লার হতে থাকবে, দেখো যে আমার এজগুলোকে যদি আমি চাই এরমভাবে ব্লার করে দিতে পারি, এই যে, ওকে, বোঝা গেল? হ্যাঁ দেখ এজগুলো দেখ ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে? যত প্রেস করবি ওটা তত কিন্তু ব্লার হবে। সো এটা হচ্ছে ব্লার টুল। এটা হচ্ছে সার্পেন্ট টুল। সার্পেন্ট টুল হচ্ছে যে কোনো যদি ইমেজের ব্লারি পার্ট থাকে সেটাকে খানিকটা ভিজিবল করে, মানে সার্পেন্ট করে, ওকে? আর এটা হচ্ছে স্মার্চ টুল। এই টুলসটা বিভিন্ন ধরনের কাজ হয় এই টুলসটা দিয়ে। জেনারেল ব্রাশ নে, এই টুলটার কাজ হচ্ছে দেখ, হ্যাঁ দেখ এরকম ভাবে তুই এই ইয়েগুলোকে এরম ভাবে তুই এগুলোকে ইউজ করতে পারিস, এইটা স্মার্চ টুলটা। স্যার এটা কোনো অল্ট শিফট কি টিপতে হচ্ছে নাকি না নর্মাল? না নর্মাল, আচ্ছা, নর্মাল। এটা তুই যত টানবি কালারটা এইভাবে নামবে, ডাউন জাস্ট হয়ে যায় কালারটাকে হচ্ছে ছড়ানোর জন্য। স্যার ওই দাগগুলো থেকে যাবে, হ্যাঁ ওই দাগগুলো যেগুলো হয়ে গেছে হ্যাঁ, ওগুলো কি? ওইগুলো বলছি স্যার থেকে যাবে না, ওইগুলো মোছা যাবে? হ্যাঁ ওগুলো তো থেকে যাবে, ওইগুলোকেই তো অ্যাডজাস্ট করতে হয়, এইগুলোই তো দাগগুলো করার জন্যই তো এটা করা, নর্মালি একদম স্ট্রেট ফর না, এরকম হবে এটা। এটা কোনো ইমেজকে ব্লেন্ড করার সময় তো কাজে হ্যাঁ লাগতে এগুলো পারে। ব্লেন্ড করার সময় এগুলো অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? স্যার সার্ফেনটা একবার দেখিয়ে দেন। হ্যাঁ সার্পেন শার্পেন, টুল। শার্পেনটা তোর সবচাইতে ভালো বোঝা যাবে ইমেজে, দাঁড়া ইমেজ চাই তাহলে একটা।
দেখ এটা আছে, এখানে ধর আমি ফার্স্টে ব্লার করছি, ধর এই ফুলটা ছাড়া বাদ বাকি সব কটা ব্লার হয়ে যাবে ইমেজটা। ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে এবার ব্লার কর, দেখ দেখ শুধু এই ফুলটা ব্লার হয়ে রইল, বাদ বাকি ফুলটা দেখ পুরো ক্লিয়ার। ঠিক সেরমভাবে শার্পেন হচ্ছে, দেখ কতটা ডিফারেন্স হয়েছে দেখ। শার্পেন হচ্ছে ঠিক এর উল্টো। শার্পেন টুলের কাজ হচ্ছে ব্লারি এরিয়াগুলোকে ক্লিয়ার করা, বাট ব্লাড টুলটা এখানে যত ভালো কাজ করে শার্পেন টুল কিন্তু তত ভালো কাজ করতে পারে না। শার্পেন টুল হালকা কাজ করে, তারপরে বেশি করলে কালারগুলোকে নষ্ট করে দেয়। শার্পেন টুল কখনো বেশি ইউজ করবি না, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে দেখ এখানে এই দুটো গেল, স্মার্ট টুল গেল। এবার দেখ এখানে তিনটে টুল আছে, ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। ফার্স্ট থেকে ডজ, ডজ টুলে গিয়ে দেখ আমি যদি ইমেজটার ওপরে ক্লিক করতে থাকি, দেখ একটু লাইট অ্যান্ড কালার হচ্ছে, ঠিক আছে? এখান থেকে কোনটা করতে চাইছিস, হাইলাইট করতে চাইছিস না মিডটোন করতে চাইছিস, সেটাকে তুই এখানে সিলেক্ট করতে পারবি। দেখ দেখ পাবিটা কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর তার পরেরটা হচ্ছে আমার বার্ন টুল, ঠিক অপোজিট, ডার্ক করে এরিয়াগুলো। স্যার ওটা বলছিলাম মাস ফুলটা ওটা আমি যে কোনো কালারের উপর করলে সেই কালারটা কি লাইট হবে শুধু, হ্যাঁ, যেটা যেটা ডস টুল বললেন মানে এবার যেটা। প্রপার মোডটা সিলেক্ট করবি, শ্যাডো করছিস, মিডটোন করছিস না হাইলাইট করছিস। শ্যাডো হ্যাঁ হচ্ছে, স্যার ধরুন আমি হাইলাইট, হ্যাঁ বল। যে ধরুন আমি হাইলাইট করছি ব্ল্যাক কালারের উপরে, তাহলে ওখানে হাইলাইট হবে ব্ল্যাক কালার, তাই তো স্যার? হাইলাইটে ব্ল্যাক কালারটা আসবে কি করে? ব্ল্যাক কালারে তোর তো সবসময় ডার্ক মোডটাই থাকে। অন্যান্য ডার্ক মোড। অন্যান্য যেসব কালারগুলো আছে সেইটার, সেইগুলোর এগুলো টোনগুলোকে তুই চেঞ্জ করতে পারবি এতে, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে এই টুলসগুলোর কাজ, এই টুলসগুলোর। স্পঞ্জ, এবার হচ্ছে স্পঞ্জের। স্পঞ্জ হচ্ছে যেখান থেকে যেখানে যেখানে ক্লিক করবি সেখানে কালারগুলোকে পুরো উড়িয়ে দেবে। দেখ এটাকে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া যায়, ঠিক আছে? দেখ দাড়িটা দেখ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, তোর কি ছিল কি হলো দেখ, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বলছিলাম আর একবার দেখিয়ে দিন ওই টুলটার কাজ, কোনটা 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 বল। যেটা এই মাত্র দেখালাম, স্পঞ্জ টুল। দেখ এটাতে দেখ বুঝতে পারবি। স্পঞ্জ টুলসটা নিলাম, এখানে মোডটা চেক করে নিবি ডিস্যাচুয়েট আছে কিনা।
ডিস্যাচুরেট থাকবে। এইবার তুই স্পঞ্জ টুলটা দিয়ে এইগুলোর ওপরে ক্লিক করতে দাও। আর দেখ, ঠিক আছে, দেখ এই ধরনের কাজগুলো করা হয় এখানে। আর বলছি স্যাচুরেট মোডে এই কাজটা হবে না? হ্যাঁ, স্যাচুরেট মোডটা ডিস্যাচুরেট স্যাচুরেট মোডে? স্যাচুরেট মোডটা কর। এই যে ব্রাইট কালারটা চলে আসছে। রাইট। এটা হচ্ছে স্যাচুরেট। ঠিক আছে, বল কার কিছু বলার আছে কিনা। এবার কিন্তু আস্তে আস্তে বিভিন্ন প্রিন্ট মিডিয়াগুলোতে ঢুকতে হবে। স্যার একটা জিনিস দেখছিলাম, মানে কোনো ইমেজে ধরুন লেয়ার মাস্ক করলাম, তো লেয়ার মাস্ক করার পর আবার যদি ওটাতে ক্লিক করতে যাই তখন একটা অপশন আসছে ভেক্টর মাস্ক, ওইটা কি বুঝতে পারছি? লেয়ার মাস্ক আর ভেক্টর মাস্ক, এখানে দেখ দুটোর মধ্যে ডিফারেন্স কি। দেখ, layer mask, also known as a pixel mask, is a resolution dependent image created with the painting and selection tools, while the vector mask is a resolution independent object created with the pen or shape tool that contains anchor point. আচ্ছা, ভেক্টর মাস্কের ক্ষেত্রে আমি একটা ইমেজকে যখন মাস্কিং করছি, ঠিক আছে, যখন আমি মাস্কিং করছি ভেক্টর মাস্কে, তখন আমি সেই এরিয়াটাকে এডিট করতে পারবো। গলা টিপে ধরবো আচ্ছা, একদম। ফটোশপ। ঠিক আছে, তো বেসিক্যালি ভেক্টর মাস্ক হচ্ছে তুই এডিট করতে পারবি, যেটা তুই লেয়ার মাস্কে তুই এডিট করতে পারবি না, আর কিছুই না। মানে ভেক্টর মাস্কটা স্যার, লেয়ার ভেক্টর মাস্ক রিভেলাল। ওকে, এবার হচ্ছে
এত কিছু দেয়া যায় এখানে। এটাকে ধরলি, ধর এটার আমি কালার ধর ব্ল্যাক করলাম, দাঁড়া করে দিচ্ছি। এখানে লেয়ার, ভেক্টর মাস্ক, হাইড। ও বাবা, এরা সবাই মিলে ফোন করবে একসঙ্গে। হ্যাঁ বলো। না না, যবে থেকে আমাদের ইয়ে হয়েছে, ব্যাচ লঞ্চ হয়েছে তবে থেকে আমাদের ব্যাচ, এই ব্যাচটা কি 1 তারিখে লঞ্চ হলো? ভালো করে দেখো, আমার মনে হয় না 1 তারিখে। শিওর? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দেখছি। এই তো 2617, তাই তো? হ্যাঁ, 1 সেপ্টেম্বর দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। বাকিদের সবাইকে পেয়ে গেছো তো? ওর ঘোরাবার কি হলো? একবার যাচ্ছে আসছে। ওকে, সো ভেক্টর মাস্ক আর লেয়ার মাস্কের মধ্যে অলমোস্ট সিচুয়েশনটা একই থাকে, শুধু ভেক্টর মাস্কটাকে রিসাইজ করা যায়, যেটা তোর লেয়ার মাস্কে রিসাইজ করা যায় না, এটাই যা হয়, চেঞ্জ হয়। ঠিক আছে, ওটা যখন করব তখন দেখানো হবে। ওর বাবা, ওকে নেক্সট দিন, আজকে এইটুকু থাক। আমার আজকে পুরো দিনটাই তোদের পুরো ক্লাস টাইমিংটাই বাজে গেল, আমার মিটিং 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 করে পুরো 12টা বেজে গেছে। আচ্ছা, তোকে আমি আরও কটা জিনিস বলছি তোদেরকে, প্লিজ তোরা একটু নিজেরাও করার চেষ্টা কর। সেটা হচ্ছে, আমি তোদের কিছু স্যাম্পলস দিয়ে দিচ্ছি এবার, সেই স্যাম্পলসগুলোর ওপর কাজ কর। ঠিক আছে? প্রথম যেটা বানাবি সেটা হচ্ছে, যেহেতু পেন টুল জানিস, আমি সেই জন্য দিচ্ছি, এই ধরনের কিছু জিনিসের ওপর কাজ কর। এইটা বানায় সিম্পল, তোর বেশি বড় নিবি না সাইজ, শুধু শেপটা এরকম লম্বা নিবি, তাহলেই হবে। স্ট্যান্ডিং। হ্যাঁ স্ট্যান্ডিং, এটা সাইজটা বেশি বড় নিস না, মানে স্ট্যান্ডিং করবি বাট স্ট্যান্ডির সাইজটা এখন বড় নেওয়ার দরকার নেই, 72 রেজলিউশনই কর, আইডিয়াটা সেম রাখ। মকআপ ফেলতে হবে স্যার? হ্যাঁ, মকআপে মকআপ ফেলতে হবে নাকি? আমি সেটাই তো বলছি, এখানে দেখ, তুই স্ট্যান্ডের সাইজটা নিবি হচ্ছে, এখানে ধর পিক্সেলে যখন করছিস, ধর তুই উইথ দিবি 300 বা ধর 400, হাইটটা সেখানে দে ধর 1000, এরকম কর, এইটার মধ্যে জিনিসটাকে ক্রিয়েট কর।
1000x400 করে এর মধ্যে ধর এই ধরনের একটা ডিজাইনকে তুই ক্রিয়েট করলি। আর স্যার পিক্সেল 72ই হবে? পিক্সেল আপাতত 72 রাখ, এটা প্রিন্ট মিডিয়ার কাজ, এটা 300-তে করতে হয়, কিন্তু মেশিনের কনফিগারেশন যদি লো হয় তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হয়, হ্যাং করে যাবে করে যাবে। তো আইডিয়ার জন্য আপাতত 72 করেই কর, ছোট করে। এটা আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়াল সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড বিভিন্ন রকমের সাইজ থাকে, মানে অরিজিনাল স্যার সাইজ যদি নিতে চাও। প্রিন্ট করতে চাইলে তখন 300 দেবো? হ্যাঁ, প্রিন্ট করতে চাইলে তখন অরিজিনাল সাইজ, এখানে তুই যদি যা স্ট্যান্ডার্ড যদি হুম, এই দেখ 6 ফুট বাই 3 ফুট, 6 ফুট বাই 5 ফুট বাই 2 ফুট এরকম সব হয়। তো তোরা এখন অত বড়তে করতে যাস না, ছোটতে কর। প্র্যাকটিস যখন করবি ছোটতে কর, এখানে কর মোটামুটি 400x1000-এ কর, তাহলে জিনিসগুলো তোরা করতে পারবে। আমি স্যাম্পলসগুলো দিচ্ছি, স্যাম্পলসগুলো করে করে আমাকে পাঠাবি, ঠিক আছে? ওকে, তোর এটাতে এটা একটা দিচ্ছি, আর একটা হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেও হবে, সব যে করতে হবে তার কোনো মানে নেই, যার যেটা মনে হবে। ভেতরের লেখাগুলো নিজেদের মতো ফেলবি, ঠিক আছে? এই দুটো আগে কর। নেক্সট দিন আমি প্রিন্ট মিডিয়াতে ব্রশিওর ইয়েগুলো শেখাবো, 2-4 বছর 3-4 বছরগুলো করাবো, তার আগে স্যার এইগুলো কর। ডিজাইনটা এরকমই রাখবো? হ্যাঁ, ডিজাইনটা এই ধরনের কার্ভগুলোকে ইউজ করবি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? শুধু লেখাগুলো চেঞ্জ হবে? লেখাগুলো তো নিজের মতো দে, নিজের, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই নিচেরটার থেকেও বেস্ট হয় ওপরেরটা করলে, ওপরেরটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সফিস্টিকেটেড। এটা খুব ভেবে চিন্তে করবি, যদি করতে পারিস এটা খুব ভালো হবে। এটা এমনভাবে করা আছে, একটু ভেবে চিন্তে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এইগুলো যেন আমি সবাইকার কাছ থেকে পাই, ভালো হোক খারাপ হোক, সবাই এখানে ক্লাসে আসার আগে এগুলোকে পোস্ট করবি, এখানে কার কোথায় কি ভুল হয়েছে সেগুলো ডিসকাস করা হবে, তারপরেতে নতুন জিনিসগুলো দেখানো হবে নেক্সট দিন, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, সৃজা কোথায় গেল? বর্ষা এইটা করবি। স্যার বলছি ক্লায়েন্টের কাছ থেকে কি এই শেপের কাজগুলোই বেশি পাওয়া যায় নাকি? হ্যাঁ বল, বলছি ক্লায়েন্ট কি এই শেপের কাজগুলোই বেশি করতে দেয়? বুঝলাম না। মানে এই পেনের যে কাজগুলো, এই এই কাজগুলোই বেশি করতে দেয় নাকি? না না, সেরকম কোনো ব্যাপার নেই, তো প্রিন্ট মিডিয়াতে বহু রকম কাজ হয় তোর। যেমন সেদিনকে একটা তোর ইয়ে ছিল আমাদের কাছে, একটা কোম্পানিতে ওপেনিং এসেছিলো, সেখানে কাজ হচ্ছে ওদের বিভিন্ন যে ওয়ালের যে ব্যানারগুলো হয় না, ধর হসপিটালের ব্যানার ফ্যানার যেগুলো হ্যাঁ, স্যার। যেগুলো হয় সেইগুলো, আচ্ছা বুঝলি? তো সেইগুলো তোকে ধর করতে বললো, তোকে ধর একটা টপিক দিয়ে দেবো, বলে দিল যে টপিক হচ্ছে আমার হসপিটাল, সেখানে ধর হসপিটালের মধ্যে ধর সার্জারি হচ্ছে, এরকম একটা টপিক নিয়ে তোকে পুরো ধর হসপিটালের জন্য পুরো যে ব্যানারটা হবে সেটা তোকে বানাতে, ফ্লেক্স যেটা বলে। আচ্ছা আচ্ছা, মানে টপিক দিয়ে দেবে, ওটা এবার আইডিয়া করে তৈরি হ্যাঁ, করবে। আইডিয়া করে তোকে হয়তো একটা দুটো ছবিও দিয়ে দিতে পারে যে এই ছবিগুলো ইউজ করো, ঠিক আছে? এবার সেখানে ধর ডক্টরের নেম থাকবে, হসপিটালের নেম থাকবে, এবার কি কি ডিটেলস লাগবে তুই সেইগুলো ডিসাইড করে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে পারিস। তো এইভাবে পুরো জিনিসটাকে আইডিয়া করে তোকে এবার পুরো ব্যানারটা বানাতে হবে, ঠিক আছে? সেম জিনিস তোকে স্ট্যান্ডিও করতে বলতে পারে, সেরকম যে স্ট্যান্ডি আমি বানিয়ে হসপিটালের সামনে বা কোনো একটা রুমের সামনে লাগিয়ে রাখবো, তো সেরকম হতে পারে স্ট্যান্ডি। তো এরকম কোনো ইয়ে নেই, যে তোর ব্রশিওর হতে পারে, তো 3-4 ব্রশিওর, 2-4 ব্রশিওর এগুলো হতে পারে, ঠিক আছে? আচ্ছা। ওকে,
তাহলে নেক্সট দিন করে আমাকে দেখা। সৃজা, সৃজা একটা কাজ দিয়েছি, আমাকে করে দেখাবি কিন্তু ঠিক আছে স্যার। পজিটিভলি, একদম যাই হোক, ভুল হলে ভুলটাই করে দেখাবি, ভুল না করলে শিখবি না। আমাকে ভুলটাই দেখাবি। ঠিক আছে, চলো আজকে এই অবধি থাকুক, তো এরপর আবার নেক্সট দিন। ওকে স্যার, ওকে স্যার। ওকে, আমাকে কাজগুলো করে পাঠাবি। ঠিক আছে স্যার। স্যার আগে পাঠাচ্ছি। বাই। হুম।